এক ভাই কমেন্ট করে প্রশ্ন করেছেন, অমুসলিমকে কোরবানির মাংস দেওয়া কি জায়েজ? অনেকে না জেনে সাথে সাথে বলে দেন হারাম, আবার কেউ বলেন সবাইকে দেওয়া যায়। অমুসলিম প্রতিবেশী বন্ধু বা আত্মীয়কে কোরবানির মাংস দেওয়া জায়েজ কিনা ভাবুন তো। আপনার পাশের বাসার অমুসলিম প্রতিবেশী বছরের পর বছর আপনার সাথে ভালো ব্যবহার করছে, কোরবানির দিন সে হাসি মুখে আপনাকে শুভেচ্ছা দিল, এখন প্রশ্ন হলো আপনি কি তাকে কোরবানির মাংস দিতে পারবেন না কিনা? এটা হারাম। আজ কোরআন হাদিসের আলোকে এমন উত্তর জানবেন যা শুনে অনেকের ভুল ধারণা ভেঙে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ইরশাদ করেন, আল্লাহ তোমাদেরকে তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায়পরায়ণতা করতে নিষেধ করেন না যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি। দেখুন, এখানে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ অমুসলিমদের সাথে সদাচরণের অনুমতি দিয়েছেন। আর কোরবানির মাংস দেওয়া কি? এটাও তো সদাচরণ। প্রতিবেশীর হক আদায়, মানবিকতা এবং ইসলামের সুন্দর আখলাক প্রকাশ করা। অনেক মানুষ না জেনে বলে দেন অমুসলিমকে গোশত দিলে গুনাহ হবে, কিন্তু কোরআন, হাদিস ও ফকিহদের বক্তব্য দেখলে বোঝা যায় বিষয়টা এমন নয়। বরং অনেক আলিম বলেছেন, যদি এর মাধ্যমে সম্পর্ক ভালো হয়, ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়, তাহলে এটা উত্তম আচরণের অন্তর্ভুক্ত। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যারা প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধকারী বা শত্রুতা পোষণকারী, তাদের ব্যাপার আলাদা। কিন্তু সাধারণ শান্তিপূর্ণ প্রতিবেশী, সহকর্মী বা আত্মীয়কে কোরবানির মাংস দেওয়া জায়েজ। এই আয়াত থেকে সম্মানিত ফকিহগণ প্রমাণ গ্রহণ করেছেন যে শান্তিপূর্ণ অমুসলিমদের সাথে সদাচরণ, উত্তম ব্যবহার ও মানবিক আচরণ করা শরীয়তে বৈধ। আর কোরবানির মাংস দেওয়াও তো সদাচরণ, প্রতিবেশীর হক আদায় এবং ভালো সম্পর্ক বজায় রাখারই একটি অংশ। তাই কোনো অমুসলিম যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধকারী বা প্রকাশ্য শত্রু না হয়, তাহলে তাকে কোরবানির মাংস দেওয়া জায়েজ এবং এতে কোরবানির কোনো ক্ষতি হয় না। এই আয়াত থেকে সম্মানিত ফকিহগণ প্রমাণ গ্রহণ করেছেন যে শান্তিপূর্ণ অমুসলিমদের সাথে সদাচরণ, উত্তম ব্যবহার ও মানবিক আচরণ করা শরীয়তে বৈধ। আর কোরবানির মাংস দেওয়াও তো সদাচরণ, প্রতিবেশীর হক আদায় এবং ভালো সম্পর্ক বজায় রাখারই একটি অংশ। তাই কোনো অমুসলিম যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধকারী বা প্রকাশ্য শত্রু না হয়, তাহলে তাকে কোরবানির মাংস দেওয়া জায়েজ এবং এতে কোরবানির কোনো ক্ষতি হয় না। হানাফি মাযহাবের ফকিহগণও এই বিষয়ে স্পষ্ট আলোচনা করেছেন। তারা বলেছেন, কোরবানির মাংস ধনী গরিব, মুসলিম অমুসলিম সবাইকে খাওয়ানো জায়েজ, কারণ কোরবানির গোশত থেকে কাউকে দেওয়া মূলত হাদিয়া ও সদাচরণের অন্তর্ভুক্ত। আর শরীয়তে শান্তিপূর্ণ অমুসলিমকে হাদিয়া দেওয়া বৈধ। এই কারণেই হানাফি ফকিহগণ অমুসলিমকে কোরবানির মাংস দেওয়ার অনুমতি দিয়েছেন। বিখ্যাত ফিকহের কিতাব যেমন আল ফাতাওয়াল হিন্দিয়া, বদায়ুস সানায়, রদ্দুল মুখতার ইত্যাদিতেও এ বিষয়ের অনুমতি উল্লেখ রয়েছে। অনেকে মনে করেন পুরো মাংস শুধু মুসলমানদের দিতে হবে। এটা বাধ্যতামূলক নয়। সুন্নত হলো 3 ভাগ করা, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজন বন্ধুদের জন্য, গরিব মিসকিনদের জন্য। তবে পুরোটা সদকা করলেও জায়েজ, পুরোটা নিজে রাখলেও জায়েজ। এর মধ্যে অমুসলিম প্রতিবেশীকে কিছু অংশ হাদিয়া দিলে কোরবানি সহিহ থাকবে। অনেক সময় একটি ভালো আচরণ মানুষের হৃদয় নরম করে। কোরবানির মাংস দিয়ে সুন্দর ব্যবহার করলে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথেও উত্তম আচরণ করেছেন। আমার মহব্বতের ভালোবাসার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে, একটি লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্ভব হলে নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে জানাবেন। পরবর্তী সময় আপনার নাম, আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেসের সাথেই কমেন্ট তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।